চট্টগ্রাম ২৮৯, পটিয়া ১২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ধানের শীষ প্রতীক পেয়েছে দীর্ঘদিনের নির্যাতিত নেতা হিসেবে পরিচিত এনামুল হক এনাম। মনোনয়ন পাওয়ার আগ থেকেই তিনি দলের দুঃসময়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেছিলেন। মনোনয়ন ঘোষণার পর ৩ নভেম্বর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটিয়ায় ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে অতীতের নির্বাচনে অংশ নেওয়া গাজী শাহজাহান জুয়েল এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপির আহ্বায়কের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতারাতি ভাইরাল চিঠি, নতুন নাটকীয়তা। তবে গতকাল ২০ নভেম্বর রাত ১২টার পর পটিয়ার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় নাটকীয় পরিস্থিতি। হঠাৎই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি চিঠির ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়। চিঠিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা। চিঠিতে ৪ নেতা গাজী শাহজাহান জুয়েল, সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাইফুদ্দিন সালাম মিটু, রাজাউল করিম নেসার আরেক সদস্যের নাম যুক্ত থাকলে এখানে মনোনয়ন পাওয়া এনামুল হক এনামের প্রার্থিতা পুনর্বিবেচনায় অনুরোধ জানিয়েছেন। চিঠির বিষয়ে সত্যতা যাচাই করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ইদ্রিস মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি চিঠির সত্যতা স্বীকার করেন। একই সঙ্গে কেন তিনি অন্য ৩ নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করেছেন সেই ব্যাখ্যাও দেন। বিভিন্ন কারণ আছে মানুষের কি ধরনের ব্যাপারই রাজনৈতিক ঘটনা বুঝতে লাগলো মানুষের মধ্যে তো সাধারণ ব্যবহারে আরো নেতা কর্মীও হতে তোমার চেষ্টা করি হোক নেতা কর্মীদের অনুরোধে আরা দিই এমন দলের সিদ্ধান্ত দলে দিকে সিদ্ধান্ত দিয়ে আরা সেই মাথা পেতে নিল। আচ্ছা আচ্ছা দলের সিদ্ধান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত তারেক রহমান আগে আরা বুদ্ধি বেরিয়ে দিই দরখাস্ত দিয়ে দেন আর ওর বেরিয়ে যেত না। হ্যাঁ সুতরাং ওর ফাইনাল আরা কাজ গরম করিব আরা বিএনপি আচ্ছা বিএনপি না বললে হাম নবলি বন্য কথা বিএনপি করে তারা বিএনপি ভাবতে ভাবতে আন্দোলন করি। এ বিষয়ে মনোনীত প্রার্থী এনামুল হক এনামের মতামত জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার বিষয়ে আমি জানি, দলীয় সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি, জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই দায়িত্বশীলভাবেই পরিস্থিতি মোকাবেলা করছি। পটিয়ার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এ ধরনের দলীয় বিভাজন ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চলতে থাকলে আগামী নির্বাচনে দলের জন্য তার পরিণতি ভয়াবহ হতে পারে বলে তারা মত দিয়েছেন। না জুয়েল সাহেব তাহলে হর সময় নয়, ওরা বছর একবার নয়, হ্যাঁ 5 বছর একবার ন দেখে আরা বুঝা না ঈদের হিসাব দু একবার দেখি তারা কোনোদিন ন দেখি। আর জুয়েল সাহেব তো জ্ঞাত আছে, এনাম তো আছে, ও নয় দেন তো না হরে ওর নির্বাচন নয় দেন তো আসছি আসছি এখন বর্তমানে ওর সবসময় আর দেখি আর তো এনামগুলো চাই না এ বাদ খেলে দিবে তো যোগ্যতা আছে না যোগ্যতা ছিল আরো চাই। আমরা যারা মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পটিয়ার তৃণমূলের রাস্তার প্রতীক হিসেবে পটিয়ার মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা পটিয়ার তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যদি এনামুল হক এনাম নমিনেশনটা না পেয়ে অন্য কেউ হতো পটিয়ার এই আসনটা থাকবে কিনা সেই প্রশ্ন ছিল। আলহাজ এনামুল হক এনাম পটিয়ার মধ্যে কত জনপ্রিয় নেতা, শুধু ধানের শীষ প্রতীকের জন্য বিএনপিকে ভালোবাসার জন্য তারেক রহমানের দল বেগম খালেদা জিয়ার দল জিয়া রহমানের দলকে অন্তরে ধারণ করার জন্য প্রত্যেকটা অনেকগুলো মামলা খেয়েছেন, জেল কেটেছেন, জেল জুলুম কেটেছেন, নিজের পরিবারের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। অসংখ্য নেতাকর্মী সেই ঋণটুকু কখনো শোধ করতে পারবে না। আমরা শুধু সেটুকুই বলবো, আজকে যারা সুদিনের অপেক্ষায় মাঠে তারা কখনো ছিল না। আজকে যেই নেতাগুলোর কথা বলতেছেন আমি যদি তাদেরকে হলফ করে বলতে চাই তারা বুকে হাত দিয়ে বলুক 18 সালের নির্বাচনে তাদের ভূমিকা কতটুকু ছিল। যে নেতাগুলো আজকে নমিনেশনের জন্য বারবার রিভিউ করতেছে, এটা করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। প্রত্যেক নেতাকর্মী থেকে আপনি জিজ্ঞেস করেন সেই জিনিসটি আপনি ক্লিয়ার হবেন। সুতরাং
পটিয়া নিয়ে কখনো এই ধরনের কোনো ষড়যন্ত্র পটিয়ার তৃণমূল কর্মীরা কখনো বরদাস্ত করবে না। পটিয়ার আসন এবার ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের মাধ্যমে, বিপুল ভোটের ব্যবধানে আজকে ধানের শীষকে জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ আপনার মাধ্যমে এই মেসেজটুকু আমরা পৌঁছাতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি যারা চিঠি দিয়েছেন তারাও আমাদের বিএনপির ভাই, যিনি নমিনেশন পেয়েছেন উনিও আমাদের বিএনপির ভাই। আমি এই চিঠিকে কোন্দল হিসেবে দেখব না। আমি একটা কথাই বলবো যে আমাদের দলীয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের পটিয়া থেকে 4 জনকে নমিনেশনের দেখিয়েছেন, সেখানে মিটিং করেছেন। ওইখানে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী সে 4 জনই বলেছেন যে যাকেই নমিনেশন দেয় তার পক্ষে কাজ করবেন। তো আমি ওই ধারাবাহিকতায় আমি একটা কথাই বলবো আমাদের দলীয় ভাইদেরকে, নমিনেশন আমাদের 12 আসনে আলহাজ এনামুল হক এনামকে দিয়েছেন। সেই অনুপাতে এখন যদি চিঠি দিয়ে থাকে তাহলে আমি মনে করব যে চিঠি দিয়েছে সেটা আমাদের তারেক রহমানের নির্দেশকে অমান্য করেছে। তাই আমি আমাদের যে দলীয় ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা মিলেমিশে এই পটিয়ার 12 আসনকে আমরা জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই, খালেদা জিয়াকে উপহার দিতে চাই। ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে পটিয়ার প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম সাহেবকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পটিয়ায় নমিনেশন দিয়েছেন। এটাতে পটিয়াবাসী খুবই আনন্দিত। কিন্তু হঠাৎ করে কালকে যে চিঠিটা দেখলাম সেটা হচ্ছে একটা নোংরামির বহিঃপ্রকাশ। নমিনেশন পাওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি, এনামুল হক এনাম পর্যায়ক্রমে সিনিয়র নেতৃবৃন্দদের সাথে দফায় দফায় বৈঠক করে চলেছেন, নির্বাচনী মাঠে উনি শসে বেড়াচ্ছেন। এই অবস্থায় এটা একটা ষড়যন্ত্রের গন্ধ দেখতে পাচ্ছি আমরা। পটিয়াবাসী আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের সাথে আছেন, পটিয়াবাসী এগুলো অবগত আছে। পটিয়ার সাধারণ জনগণ আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের পক্ষে আছে। এখানে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। দিন শেষে বিজয় আলহাজ এনামুল হক এনাম ভাইয়েরই হবে।